একটা সময় পর্দায় গোপাল ভাঁড় এলেই শুরু হতো হাসির আসর। তার বুদ্ধির খেলায় কখনো রাজা কৃষ্ণচন্দ্র বিপাকে, কখনো আবার দর্শকদের মুখে হাসি। কিন্তু সেই পরিচিত হাসির শব্দই এবার থেমে যাচ্ছে। গোপাল আর তার বউয়ের দুষ্টু মিষ্টি খুনসুটি, মন্ত্রীর সঙ্গে গোপালের বুদ্ধির খেলা, বিজ্ঞানীর নানান রকম আবিষ্কার আর ভোলা ময়রার মিষ্টির দোকান, এসব কোনো কিছুরই আর যেন দেখা মিলবে না। দীর্ঘদিন দর্শকদের বিনোদন দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে শেষ হলো জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজটির আর নতুন কোনো পর্ব তৈরি বা সম্প্রচার করা হবে না। এর মধ্য দিয়ে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন সিরিজের দীর্ঘ পথ চলার সমাপ্তি ঘটল। মধ্যযুগের কিংবদন্তি রসিক চরিত্র গোপাল ভাঁড়কে কেন্দ্র করে তৈরি এই সিরিজে উঠে এসেছে তার বুদ্ধি, উপস্থিত বুদ্ধি ও রসবোধের নানা কাহিনী। মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারকে ঘিরে তৈরি হাস্যরসাত্মক ঘটনাগুলো শিশুদের পাশাপাশি বড়দেরও দীর্ঘদিন বিনোদন দিয়েছে। বছরের পর বছর টেলিভিশনে জনপ্রিয় থাকার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও সিরিজটির বিভিন্ন পর্ব পেয়েছে বিপুল দর্শক। ফলে গোপাল ভাঁড় শুধু একটি অ্যানিমেশন সিরিজ নয়, বাঙালি দর্শকের একটি দীর্ঘদিনের নস্টালজিয়ার অংশ হয়ে উঠেছিল। সিরিজটি শেষ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে নানা প্রতিক্রিয়া। কেউ পুরনো পর্বের স্মৃতি মনে করছেন, কেউ আবার প্রিয় চরিত্রটির বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তবে নতুন পর্ব আর না এলেও গোপাল ভাঁড়ের পুরনো কাণ্ড কারখানা যে দর্শকদের হাসাবে তাতে সন্দেহ নেই। পর্দার নতুন গল্প থেমে গেলেও গোপালের বুদ্ধিদীপ্ত হাসি বাঙালির স্মৃতিতে থেকে যাবে আরও অনেক দিন। মেহরুন্নেসা তন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।